আপনারা দেখতে পাচ্ছেন এই সেই ঘাস, এই যে এটা হচ্ছে গন্দাইলের গাছ, এটাকে বলে আমরা শিয়ালমুত্রি ঘাস বলে। এই ঘাসটির কারণে সাধারণত যে পয়জনিং হয় তার কারণে এই যে ফুল হবে এরকম, পায়খানা রাস্তা দিয়ে ব্লাড আসে এবং শরীরের বিভিন্ন জায়গায় ব্লাড জমা হয়। এই যে ঘাসটা দেখুন, এই যে এখানে অনেক ঘাস দেখতে পাচ্ছেন। এই সেই ঘাসটি, যে ঘাসটি এই গরুটি খেয়েছিল। আপনারা সকলেই সাবধান হবেন যে এরকম ঘাসের সংস্পর্শে গরুকে রাখবেন না, বা এই ঘাসটা কেটে নিয়ে গরুকে খাওয়াবেন না। তাহলে গরু মোটামুটিভাবে যে অবস্থা দেখলেন গরুটির, এরকমই সমস্যা তৈরি হয়। আপনারা এই ঘাসটি থেকে গরুকে নিরাপদ দূরত্বে রাখবেন এবং খাওয়ানো থেকে বিরত থাকবেন। তো এই গরুর মালিক, ওনার কাছ থেকে শুনি যে আসলে কিভাবে এই গরুটিকে এই ঘাসটি খাওয়াছিল। কাকা, এই গরুটাকে কোন দিন এই ঘাসটা খাওয়াছিলেন? কালকে এই গরুটাকে বাঁধিয়েছিলেন। আচ্ছা, এখানে ওই পাশে বাঁধছি, এই পাশে অন্য গরু। এটা এই ঘাসটা না, আপনি কি জানতেন যে এই ঘাসটা আসলে গরুর দাঁড়ান সাধারণত এই ঘাসটা যে গরুর ক্ষতি করে, এটা কি জানতেন আপনি আগে থেকে? হ্যাঁ, ও জানতেন, তারপরে বাঁধতেছিলেন। আচ্ছা, কেন বাঁধলেন? কদিন থেকে না, ক্ষতি নেই কোনো, ক্ষতি হয়নি, ভাবতেছেন যে ক্ষতি হবে না। হ্যাঁ। আচ্ছা, তাহলে এরপর তো সাবধান হবেন যে এরকম ঘাস যদি খায়, আর যদি খায় তাহলে সবসময় খেয়াল রাখবেন যে এরকম ঘাস যদি খায় তাহলে আপনি অতি দ্রুত একজন ভালো ডাক্তারের শরণাপন্ন হবেন, অথবা যে আসুক তাকে বলবেন যে, এখন তো অভিজ্ঞতা হলো যে আপনার বাড়িতে হোক বা পাশের কারো বাড়িতে হোক, এরকম যদি ঘাস খায় তাহলে দ্রুত যাতে একজন ডাক্তারের, ভালো ডাক্তারের যাতে পরামর্শ নেয়, বা ভেটেরিনারি সার্জন আছে ওনাদের জন্য পরামর্শ নেয়। তার কারণে এক্ষেত্রে দেখা যায় মৃত্যুর ঝুঁকি প্রায় 99% থাকে। বুঝতে পারছেন? তার সাথে কাজে আপনার যে গরুটা যে চিকিৎসা দেওয়া হলো, ইনশাল্লাহ ভালো হওয়ার সম্ভাবনা আছে। তো আপনি, আপনাকেও ধন্যবাদ। আর এই ঘাসটা অবশ্যই ভালো করে আপনিও চিনে রাখবেন এবং অন্য যারা আছে তাদেরকেও সাবধান করবেন। আর আশেপাশে যে ঘাসগুলো আছে, এই ঘাসগুলো তো উঠে ফেলবেন। তো যেহেতু গরু আছে, ওই যে এখানে গোয়াল ঘরে গরু আছে আরো, এই ঘাসটা আশেপাশে রাখবেন না, থাকে না। এই যে এবার বৃষ্টি বেশি না, বৃষ্টি বেশি, যাওয়ার সুযোগ পান নাই। হ্যাঁ, তাই এরপরে আর এই ঘাসটা আর রাখবেন না আশেপাশে। হ্যাঁ, ধন্যবাদ কাকা আপনাকে। এই দিক দেখেন, এই ব্লাডটা দেখেন, দেখেন এই যে বিসমিল্লাহির রহিম, এই একটা গরু দেখতে পাচ্ছেন। এই দেখেন এখানে ব্লাড আসতেছে, পায়খানা রাস্তাতে ব্লাড আসতেছে। এটা আমাদের এই কাকার গরু, একটু দূর থেকে নেন। এই গরুটা গতকালকে গন্দাইলের গাছ, অর্থাৎ শিয়ালমুত্রি ঘাস বলে অনেকে, এটাকে খরকুশি ঘাস বলে। এই ঘাসটা খেয়েছিল। তো কাকা তোরা হয়তো মনে করছে গরু তো ঠিকই আছে, হ্যাঁ হ্যাঁ ঠিকই আছে, কাকা এটা বুঝতে পারেনি যে এরকম ঘটনা ঘটবে। স্থানীয় ডাক্তার তাকে দেখাইছিল, উনি চিকিৎসা করছেন, কিন্তু আজকে গরুটা শুয়ে পড়ছে এবং পায়খানা রাস্তায় ব্লাড আসতেছে। এখন কি কারণে ব্লাড আসে, কি ঘাস খেলে আসে, আমরা এই ঘাসটা দেখাবো। কাকা তো যাচ্ছে যে সরজমিনে, যেখানে সরজমিনে আমরা যাবো, যে ঘাসটা খেয়েছিল ওই ঘাসটা দেখানোর জন্য। কাকা আসেন, যাই। তো আপনারা সকলে সাবধান হবেন যে এরকম যদি ঘাস যদি কখনো যদি বাড়ির আশেপাশে দেখেন, যারা গরু ছাগল লালন পালন করেন, তারা এই ঘাসটা সবসময় খেয়াল রাখবেন, এটা যেন গরু ছাগল কোনোভাবে না খায়। এই যে এখানে একটা ঘাস দেখতে পাচ্ছেন, এই যে সেই ঘাস, এই যে এই ঘাসটা, এই দেখেন কত বড় বড় ঘাস হয়েছে কাকার জমিনে। একটা শাকের ইয়ে ছিল, বাগান ছিল, তো সেখানে এই যে ঘাস, এত বড় ঘাস, এইখানেই কাকা গরু বেঁধে রেখেছিল। কটা গরু পাচ্ছিলেন কাকা? চারটে রাখছিলেন, তার মধ্যে একটা বেশি অসুস্থ হয়ে গেছে, তার মানে খালি পেটে ঘাসটা বেশি খেয়েছিল এটা, তাই? আচ্ছা, তো আপনারা দেখেন ঘাসটা একটু ভালো করে পরিচয় হয়ে নেন। এই যে পাতাগুলো দেখেন, পাতাগুলো একটু করে শুঙ্গা গাছ আসছে, এটা গোন্দাইল বলে, যে কাকা বলতেছে গোন্দাইল, এটা গোন্দাইলের গাছ।